দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় সরব প্রার্থীরা। তারা ভোটারদের সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাগরিক সমস্যা সমাধানে শোনাচ্ছেন আশার বাণী। সকাল থেকেই বিএনপি, জামায়াত, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করছেন। নির্বাচিত হলে ঢাকা ৯ আসনের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁওয়ে গণসংযোগ করে তিনি এসব কথা বলেন। সকালে প্রচারণায় গিয়ে ঢাকা ১৪ আসনের জামায়াত প্রার্থী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। নির্বাচনের পরিবেশ নিয়ে অনেক প্রার্থী আশঙ্কা প্রকাশ করেন। স্বাধীনতার পর কোনো বড় দল থেকে কখনোই এই এলাকায় কাউকে প্রার্থী করে নাই। এখন সবাই মনে করছে যে তাদের ঘরের ছেলে, এলাকার ছেলে, কেই প্রার্থী করা হয়েছে। সেই কারণে সবাই খুব উৎফুল্ল, স্বতঃস্ফূর্ত ভাব আছে আমার পক্ষে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকে পড়তে দেখছি। এটা খুবই উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবেন। দর্শক, ঢাকা ১৩ আসনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রহিম, উত্তরের আসনগুলোতে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কি বলছেন প্রার্থীরা? সুজানা, সকাল থেকে আমরা ঢাকা উত্তরের বিভিন্ন আসনে আমরা ঘুরেছি। প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং তাদের নিজস্ব যে ইশতেহার, তাদের যে প্রতিশ্রুতি সেটি দিচ্ছেন এবং তাদের প্রতীকে তারা ভোট চাচ্ছেন এবং তারা বারবার যাচ্ছেন এবং একটি ভোট উৎসব, সেটি কিন্তু উৎসবে পরিণত হয়েছে। এবং ভোটাররা কিন্তু মিছিল নিয়ে, লম্বা লম্বা মিছিল নিয়ে কিন্তু তারা প্রার্থীদের সঙ্গে যাচ্ছেন। এ পর্যায়ে আমি রয়েছি ঢাকা ১৩ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী। আমরা তার কাছে চলে যাব। আপনার এই আসনে আপনার নিজস্ব ইশতেহার কি রয়েছে এবং সমস্যা নিয়ে আপনি কি ভাবছেন, আপনার নিজস্ব কি ভাবনা আছে এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডটা কেমন দেখছেন? দেখেন, নির্বাচন বহু বছর পর একটা নির্বাচন আসছে। লেভেল প্লেইং ফিল্ড বা যে কোনো কিছুর অনেক সরকারেরও দুর্বলতা আছে, অনেক কিছু হয়তো মুশকিল। তবে এই পর্যন্ত আমরা স্যাটিসফাইড যে আমরা আমাদের এলাকায় যা দেখছি সেই হিসেবে আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, ১৯-২০ অনেক হয়েছে, অনেকেই হয়তো অনেক আইন ঠিকভাবে মানছে না, প্রচারণা বিধিমালা অনেকভাবে মানছে না। বাট ঠিক আছে, মোটামুটি আর কি একটা লিমিটের ভেতরে আছে, সব একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে আছে। দেখেন, কোনো পরিকল্পনা আমার নিজস্ব না, প্রত্যেকটা পরিকল্পনা আমরা সকলে মিলে এবং পুরো এলাকাবাসীদের জন্য। এবং আমার লিফলেটেই হ্যান্ডবিলেই পুরো ইশতেহার দেয়া আছে আমরা কিভাবে কিশোর গ্যাং বা এই ধরনের যে সমস্যা, সন্ত্রাস রিলেটেড যতগুলো সমস্যা আছে, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এই প্রত্যেকটা কিভাবে নির্মূল করব, পরিষ্কারভাবে আমরা আমাদের ইশতেহারে দিয়ে দিয়েছি। এবং অত্র এলাকার আর যতগুলো বড় সমস্যা আছে, আপনার গ্যাস সংকট, জলবদ্ধতা, রাস্তা নেই বা রাস্তার দুরবস্থা, এই সব কিছু নিয়ে আমরা কাজ করব। ওয়েস্ট ডিসপোজাল এই এলাকায় অনেক বড় সমস্যা, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। সাইমultaneously একই সাথে সবগুলো সমস্যার সমাধানে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জি, শুনছিলেন ঢাকা ১৩ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি বলছিলেন তার নিজস্ব ইশতেহারের কথা এবং তিনি ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তার নিজস্ব যে নীতি রয়েছে সেটি তিনি বলছেন এবং তার পক্ষে তিনি ভোট চাচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা যারা অন্যান্য প্রার্থী রয়েছে, স্বতন্ত্র এবং অন্যান্য দলীয় যে প্রার্থী, তারাও যাচ্ছেন ভোটারদের কাছে এবং নিজস্ব চাওয়া পাওয়া সেটি বলছেন এবং শুনছেন, তারপরে তারা নিজের পক্ষে ভোট চাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে ভোট আগামী ১২ তারিখে যে ভোট উৎসব অনুষ্ঠিত হবে সেটির জন্য একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোটারদের কাছেও যেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, প্রার্থীরাও কিন্তু উচ্ছ্বসিত হয়ে ভোটারদের কাছে যাচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে ঢাকা ১৩ আসন থেকে সর্বশেষ। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে রাজধানী নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মীরা। ঢাকা ৭ আসন থেকে জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, নির্বাচনের তো আর মাত্র কয়েকদিন বাকি, তো প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটাররা কি প্রত্যাশা করছেন?
সুজানা, যেমনটি বলছিলেন যে নির্বাচন কিন্তু দরজায় কড়া নাড়ছে, সেই লক্ষ্যে প্রার্থীরা সকাল থেকে প্রচারণার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, বিভিন্ন আসনের প্রার্থীরা, বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে উন্নয়নের ফিরিস্তি সেটি কিন্তু তুলে ধরছেন আমরা দেখেছি। এবং সকাল থেকে রাত পর্যন্ত তারা সেই গণসংযোগ, উঠান বৈঠক সহ বিভিন্ন প্রোগ্রাম কিন্তু চালু করেছেন। এবং আমরা এখন রয়েছি ঢাকা 7-এ। এই ঢাকা 7 আসনের একটু যদি বলে রাখি, ঢাকার সব থেকে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু ঢাকা 7। আপনি জানেন পুরান ঢাকার সূত্রাপুর, লালবাগ সহ বিভিন্ন ওয়ার্ড নিয়ে এই ঢাকা 7 আসন গঠিত হয়েছে এবং এই ঢাকা 7 আসনে মোট 11 জন প্রার্থী লড়াই করছে। আমরা এখন রয়েছি ঢাকা 7-এ যে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান, তার কিন্তু একটি বিশাল পথসভা এবং বিশাল জনসভার কিন্তু আয়োজন করা হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা, আমরা কিছুক্ষণ আগে এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন, যে কিছু অভিযোগ করছেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের কিছু আশঙ্কা রয়েছে, তার কারণ তার একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। পাশাপাশি যে তার এই আসনে কিন্তু জামায়াতের যে জোট প্রার্থী জামায়াতে ইসলামের এনায়েতুল্লাহ কিন্তু এই আসনে লড়ছেন এবং এই আসনে প্রায় 4,80,000 ভোটার রয়েছে। এবং আপনি জানেন যে পুরান ঢাকার অধিকাংশ ভোটারই কিন্তু ব্যবসায়ী এবং পাশাপাশি এখানে প্রায় 20 থেকে 30% যে ফ্লোটিং ভোট সেই ভোটার রয়েছে এবং তারা, এই প্রার্থীরা মনে করছেন যে এই যে ফ্লোটিং ভোট, এই ফ্লোটিং ভোটার যারা রয়েছে এই ফ্লোটিং ভোটারদের তারা আয়ত্ত করতে পারলে, নিজেদের দলে টানতে পারলেই কিন্তু জয়ের ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিত হবে এমনটি জানিয়েছেন। এবং এছাড়া এই পুরান ঢাকা অঞ্চলে যে জলাবদ্ধতা, গ্যাস সংকট সহ মাদকের উপস্থিতি এবং সন্ত্রাস, এই সব যে নির্মূল করার জন্য কিন্তু প্রতিটা প্রার্থী কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এবং ভোটাররা বলছেন তারা সৎ এবং যোগ্য প্রার্থী, যারা তাদের নিয়ে চিন্তা করবে তাদেরই বেছে নেবে। তো সুজানা, এই ছিল ঢাকা 7 আসন থেকে আমার কাছে সবশেষ তথ্য। সুজানা। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।